চামেলি বেআইন যে মোরে কতবার চোখ মারছে এই ব্যাপারে কি তোমার কোনো ধারণা আছে? হ্যাঁ, এই কি কথা কলে রে তুমি? স্বামী তোমাকে চোখ মারিছে বলে? তলে তলে আমার মামার সাথে প্রীত করিছো, আর এইখানে এসে ভাব ধরিছে তার নাকি নিউটন ভাইয়ের সাথে প্রীত। না, এতগুলো মানুষের একসাথে ঘোল খাওয়ানো তোমার কোনো মতেই ঠিক হয়নি আতিয়া। ও মামা, তোমার জারি জুরিতে সব পাস হয়ে গেছে। সিডনি ভাইরা তো আর আতিয়ারে তাদের বাড়িতে রাখবে না, তা আতিয়ারে তুমি কি করবা? এখনো ভাবি দেখিনি। ওই যে আতিয়া নামের মায়ের আছে না, নিউটন ভাই বাড়িতে উঠছে বিয়ে দাবি লইয়া। হ্যাঁ, হে তো নিউটন ভাইয়ের প্রেমিকা না, তো কার প্রেমিকা? হারিস মামার। লেমন, এ দাঁড়া, কি শুনলাম আজকে? তুমি কি শুনেছো সেটা আমি কিরম করে কব পামেলা বউ? লেমন ডাবল টি হট নিউজ বলে একটা কথা আছে না, সবখানে সিডাই চলে। আজকে গ্রামের হট নিউজ কি হতে পারে? আরে বলার সাথে সাথেই তো তোর বুঝে নেওয়া উচিত। গ্রামের মধ্যে হট নিউজ কোনটা? আরে ডাবল ফুড, ডাবল টির জ্ঞান বুদ্ধি মনে একটু ডাউন হয়ে গেছে, ওইখানে কিছু বুঝতে পারতেছে না। আরে আমি কইছি আতিয়ার কথা। ওরে মারে মা, কিরম বেলাই ফ্রেববাস মাইয়া, প্রেম একজনের সাথে, আর এতদিন কি করে দাঁড়াইছে। আরে তুমি আত্মীয় দুর্দশ কিসের জন্য? এই সমস্ত নষ্টের গোড়া হচ্ছে হারিস মামা। ওই হারিস মামা হলো আসল বদের বদ। এ কথা কইছিস কিসের জন্য? তো তুমি এটা আত্মীয় কি করবে এখানে? হারিস মামা আত্মীয়রা যা করতে কইছে, যা ক্ষতি কইছে, আত্মীয় তাই কইছে, তাই করিছে। হারিস মামার প্রেমিকা তো হঠাৎ করে নিউটন ভাইয়ের ঘাড়ে দাঁড়ায় চাপানোর দরকার কি? আর আতিয়াও ভাই কথা মাইনে নিল কিসের জন্য? আত্মীয় করবেটা কি? হারিস মামার কি এখন তার বিয়ে করার কোনো সামর্থ্য আছে, ক্ষমতা আছে? সে নিজেই তো চলতে পারে না। গ্রামের মধ্যে আত্মীয়ের বিয়ে হয়ে যাচ্ছিল, হারিস মামা পড়ছে বিপদে। তখন সে চিন্তা করেছে আমাদের বাড়ি যেহেতু দুটো অবিবাহিত ছেলে আছে, তাহলে পরে একটার ঘাড়ে যদি কোনো রকম গছাই দেওয়া যায়, তাইলে তার একটা আপাতত একটা সমাধান হয়। সেই জন্য আমাদের বাড়ি নিয়ে আসছে। তাতে কি হয়েছে যে হারিস মামা চোখের সামনেতে থাকলো, তারপরে সময় বুঝে সে তার মতো করে নিয়েছে। তার মানে হারিস মামা কি আর আতিয়ারে বিয়ে করবে? আরে হারিস মামা করবে বিয়ে না, মমতা চাষি স্পষ্ট জানাই দিচ্ছে তার বাড়িতে আত্মীয়ের কোনো জায়গা হবে না। তাহলে এখন উপায়? উপায় আর কি, কেসিও মাস্টারের বাড়িতে ভাত ফ্রি আছে, দেখা যাক সেটা কতদিন চালিয়ে নিতে পারে। গেলাম আমি। চিন্তা করতে পারিস তুলি, এই হারিস মামা কিরাম পুরুষ মানুষের পর্যায়ে পড়ে। একটা মেয়ে তার ভরসায় কিরাম করে তার বাড়ি ছেড়ে চলে আসছে। ভালো যায় না? চল। সিনি ভাই, মনে মনে তো আমি হারিস মামারে সেই লেভেল ভাবে খুঁজতেছি, কনে পাবো একটু কদিনই। গ্রামে এত মানুষ থাকতে তুই হারিস মামারে খুঁজতেছিস, কারণটা কি? হারিস মামা সলসাতুরিতে বলতে গেলে পারদর্শী। হ্যাঁ, আরে এই হিসেবে তো সে হলো সভাপতি লেভেলের। আমি চাচ্ছি তার দুটো পায়ের ধুলো নিয়ে আমার মাথায় রাখতে, তাহলে এবার আমার জীবনটা সার্থক হবে। হারিস মামা আতিয়ারে যেমন করে সিডনি ভাইদের বাড়িতে সিস্টেমে ঢুকিয়েছে, ইডা কলাম সাধারণ কোনো ব্রেনের কাজ নয়। ওরা শুধু হারিস মামার ছল চাতুরি নিয়ে কথা বলে যাচ্ছিস, কিন্তু এই ছল চাতুরিটা যে আমি ধরাই দিছি, সেই জন্য আমারে কোনো ধন্যবাদ তোরা দিতে পারতেছিস না। অবশ্যই তুমি ধন্যবাদ পাওয়ার যোগ্য, এটা তো তোমার সাধারণ কোনো সাফল্য নয়। না, তোদের আর কি জোর দেবো? যার জন্যই কাজ করেছি, যার এত বড় উপকার করেছি, আমার সেই ভাই আমারে ধন্যবাদ দেয়নি, তা তোদের কথা আর কি কব? ওরে সিডনি ভাই, তুমি তো আমাদের মহাগুরু, তোমার প্রশংসা তো আমি সবসময় করেই যাই। তোমার পা দুজা দাও, নগদ আমি তোমার পায়ে দুটো মাথা নিচ্ছি, যাও। প্রেম, হ্যাঁ, মাত্র আমি ভাইজান নিয়ে কথা করছিলাম, হ্যাঁ, আর ভাইজান ফোন করে বলছে মেলা দিন ব্যস্ত তবে। তাতে কি লাভ? কোনো মায়ের কপাল খুলবি? সে যে কৃপণ, সে আজীবন কৃপণই থাকবে। হ্যাঁ ভাইজান বলো। এ সিডনি, তুই কনে রে ভাই? আছি বাড়ির আশেপাশে আছি। কিসের জন্য বলো? এ ভাই, সবই তো করলাম, কিন্তু তুই যে আমার এত বড় একটা উপকার করলি, তোর তো আমি একটা ধন্যবাদও দিলাম না রে। তার জন্যই তুমি ধন্যবাদ দেবা না? তোমার কাছ থেকে টাকা নিছি তার জন্য গালাগালি করবা, সেটা তোমার ব্যাপার, আমি কি কব? ওরে সিডনি, টাকা ছাড়া যে আজকাল কিছু হয় না, সেটা আমি খুব ভালো করে জানি রে। টাকা গেছে সেজন্য আমার কোনো দুঃখ নেই, কিন্তু তুই ভাই রে,
আমার ঘাড়ে যে এত বড় একটা বোঝা নামাই দিছিস, সেজন্য যদি আমি তোর একটু ধন্যবাদ না দেই, সেটা তো খুবই স্বার্থপরের মতো কাজ হয়ে যাবে না। তোরে মেনি মেনি থ্যাঙ্কস রে ভাই। ঠিক আছে তাহলে ওয়েলকাম। রাখলাম রে। আচ্ছা। নিউটন ভাই কি করলো? ওই ধন্যবাদ জানানোর জন্য ফোন করি। হ্যাঁ, ধন্যবাদ দেওয়া ছাড়া তার কোনো উপায় নেই। তুমি তারে রে বাঁচাই দিয়েছো, তোমার এই উপকারের কথা সারা জীবন সে মনে রাখতে বাধ্য। আমি কলম অন্য কথা ভাবতেছি। অন্য কথা ভাবতেছিস? কি ভাবতেছিস? ছোট মা তো আতিয়ারে কোনো দিনই মাইনে নেবে না, তাহলে হারিস মামা আতিয়ারে কোনে রাখবে? হারিস মামা তারে করে রাখবে সেটা হারিস মামের চিন্তা, সেটা আমাকে চিন্তা করে মাথা খারাপ করার কোনো দরকার নেই। আসি রে। ওরে মা, ওরে মা, ড্যানিশ, এটা আমি কি শুনলাম? গত রাতে নাকি কেটা তোমার উপরে আক্রমণ করেছে? ঠিকই ওরে মা, ঠিকই শুনি যাও যাও। শুনেছি গত রাতে নাকি তুমি সেই শালডিং খেয়েছো। এই কথা শোনার পর আমি আর ঘরে থাকতেই পারলাম না, তোমাকে দেখার জন্য চলে আসছি। তা তুমি এখন কিরাম আছো? নাই নাই নাই, শেষ। মারতিতে কোনো বাবা রে, যেখানে হাত দিই সেখানে ব্যথা, সারা শরীরে মাইরে একবার ফাটা ফাটা করে ফেলাইছে। জুনো নাইকেল দুটো রাখো। জুনু নারকেল দিয়ে কি হবে? ও মা, তুমি একজন অসুস্থ মানুষ আর আমি তোমার প্রেমিকা হয়ে তোমাকে খালি হাতে দেখতে আসতে পারি? তার জন্য দুটো জুনো নাইকেল নিয়ে আসলাম। বাহ বাহ বাহ। অসুস্থ মানুষকে কেউ দেখতে আসলি পরে আপেল আঙুর বেদানা এইসব নিয়ে আসি শুনেছিলাম। তোমার আকল পছন্দ অনেক ভালো হয়েছে, দুটো জুনো নারিকেল নিয়ে আসছো। এই নারিকেল কামড়ায় খালি খালি আমার শরীরে অনেক উপকার হবি না। ফাউল কথা কব না তো ড্যানিশ। আঙুর আপেল বেদানা গ্রামে কলেই কি জোগাড় করা যায়? আঙুর আপেল বেদানা জোগাড় করার জন্য সময়ের দরকার। তাছাড়া তোমারে দেখা আমার কাছে বড় না এই আপেল আঙুর বেদানা আনা বড়, কোনটা? আহ, তুমি জানো তোমার কাছে কোনটা বড় কোনটা ছোট। একেবারে খালি হাতে আসলে খারাপ দেখা যায়, তার জন্য দুটো জুনো নাইকেল নিয়ে আসছি। না ধরো। আর ওরে বাবারে ব্যথা তো। ওয়ালাইকুম সালাম। তুই আমাকে বাড়ি? জি চাচা, শুনেছি গত রাতে কারাদানি আপনাদের উপর আক্রমণ করেছে, তার জন্য দেখতে আসলাম। তা এসে তো দেখি ড্যানিশ ভাই সবচেয়ে বেশি মার খেয়েছি। হ্যাঁ, তুই ঠিকই কইছিস। যে আমাকে আক্রমণ করেছে মনে হইলো ক্রোধ তো ওই ড্যানিশের উপরেই বেশি, ওর উপর দিয়ে সব গেছে, বুঝছিস? কাল রাত্রিরে তো একটা কথা কওয়াই হয়নি মোড়ল সাহেব। কি কথা? এই আমাদের উপর যে আক্রমণটা করেছে সেটা আবার এই লেমন করায়নি তো? আরে না না, লেমন আক্রমণ করবে কি কিরম করি? লেমনের সাইজ তো ছোট, 1.5 ফুটি। আমাদের উপর যিনি আক্রমণ করেছে তিনি তো বড় সড়ো। ওহ, সে আমাদের আক্রমণ করেছে সেটা তো আমি করছি নে। আমি করতে চাচ্ছি যে এই যে আক্রমণের পিছনে যে কলকাঠি সেটা তো ওই লেমনও নাড়তে পারে। হঠাৎ তোর লেমনের কথা মনে হচ্ছে কেন ইয়াকুব? কাল রাত্রিরে যখন আমাদের উপর ওই আক্রমণটা করেছে তখন তো আমি দৌড়ে পালাচ্ছিলাম, আর ওই পালাইতে গিয়ে আমি এক লোকের সাথে ধাক্কা খাই। অন্ধকারে তারে আমি চিনতে পারি নাই, কিন্তু তার সাইজটা অনেকটা ওই লেমনের মতো। আরে যা, কি করছিস তুই আন্দাজি? হ্যাঁ, লেমনের আমি সাহস কমতে পাবে না, লেমনের কাজ করবে পারে না। না 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 আব্বা, ইয়াকুবের ধারণায় ঠিক লেমনই এটা করে আছে। তোমার এরম কেন মনে হচ্ছে? আমি ওর হাত কামড়ে দিয়েছিলাম না গত রাতে, ও সেটার প্রতিশোধ নিয়েছে। সেও তো তোমার হাত কামড়ে দিচ্ছে। নিজের অন্যায় অন্যায় বলে মনে হয় না, হলেও হতে পারে। হলিও হতে পারে না মোড়ল সাহেব, এটাই ঠিক। আমি শতভাগ নিশ্চিত করে করতে পারি এই কামটা ওই লেমনই করাই। তালি পরে লেমন কাজটা ঠিক করেনি আব্বা, এর জন্য ওই লেমন রে প্রস্তাবি। ও মা, কি যে করেছি আমি! লেমন রে প্রস্তাবি হবে আব্বা, আমি সুস্থ হয়ে নেই। কি থতমাটারে এরকম খাটাসের মতো বানাইয়া চুপচাপ খাড়াই রয়েছে কি লেগে? এখন কও আমি কি করবো?
ওরে মোর জ্বালা রে, কোথায় কানমু মুই কানতে আছে হ্যাঁ কে? সবাই যে সবকিছু জান না গেছে, এখন কি মোর এই বাড়িটা রাখবে? আই কও। আকি এই কথা বলতে আছো কি রে? এমন কথা কি কেউ কি তোমারে বলছে? হকগল কথা ভাঙ্গাই কল লাগবে কিল্লে গায়। এইরকম একখান পরিস্থিতিতে কি হইতে পারে না হইতে পারে হ্যাঁ কি মুই বুঝি না, নাকি তুমি বোঝো না, নাকি বুঝাও না বোঝার বান করতে আসো? এত বুঝি মোর সিন্দি হালার পহলা হঠাৎ করে এমন কাম করবে হে তুমি বুঝতে পারি নাই। বুঝলে কি করতা না বুঝাও কি করতে চাইতে আসো আমি কদি? মোর মাথায় তো কিছু রক্তি আছে না, মোর একটু ভাববার সময় যাওয়া তুইয়া। আরে মু তো এটাই বুঝতে পারতে আসি না যে চিন্তা ভাবনা করার কি আছে। এইরকম এখন পরিস্থিতি যে আইলেও আইতে পারে, সেটাকে তোমার আগে দিয়ে চিন্তা করার দরকার ছিল না? কেমনে ট্যাকেল দেবে এগুলো নিয়ে বাবা দরকার ছিল না? না মুই তো এমন কিছু ভাববার রাখি নাই। সি 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 হারিস, তোমার কি লজ্জা লাগলো না এই কথাটা কইতে? আই তুমি না মরে ভালোবাসো, তোমার লাগা মই বিটা বাড়ি বাপ মা সব কিছু ছাইড়া দিয়ে আমি এখানে চলে আইছি। আর ছোট্ট একটা বিষয় নিয়ে তোমার বাবার সময় আছিল না? আরে বসতে আসো নাকি ফিরনে, সময় তো এখনো চললে যায় নাই। জাস্ট ওয়েট ওয়েট। আরে তুমি কোথায় যাইতে আসো? খালি তোমার কথা শেষ হইল হইবে? মোর কথা শেষ হইছে এখনো কই যাইতে আসো তুমি? সব কিছু যেহেতু মোরই ভাবতে হইবে, মোরই ভাবা উচিত, তো তুমি মোর একটু সময় দেবা না? দেখো এত চিন্তা ভাবনা পরে কইরো, মোরে এখন এক কাম করো, লইয়া তোমার বোনের বাড়িতে রাখাও যাও। না কই আড়াতে লাগে রে, আমার কপালে কি শেষ পর্যন্ত মরণই আছে। আল্লাহ মাথা মতো ঘোরে হারিসের বাচ্চা। হুমায়ুন চাচা, আজকাল আমার দোকানের দিকে একটু কম আসে যে। কম না এসে উপায় আছে? তোমার বউর সাথে রাস্তাঘাটে যেখানে দেখা হোক সে উল্টো পাল্টা কথা পায়। আমার তো তোমার দোকানে আসতে লজ্জা করে। আমার বউ আপনার কি উল্টা পাল্টা কয় চাচা? ওই তুলির মারা নিয়ে উল্টো পাল্টা কথা কয়, আর আমার দোষারোপ করিয়ে নানান কথা কয়। করছেন কি চাচা? আপনি একজন মুরব্বী মানুষ, প্রতিমা আপনার এসব কথা কয়? তাহলে কেমে বানায় বানায় কুস? তোমার বউটা একটু বেশি মুখরা। চাচা হয়েছে কি, আগে এরম ছিল না, যত দিন যাচ্ছে তত কিরাম যেন অধপতন হচ্ছে চাচা। ঘরের কথা পরের কাছে কতি নাই, তারপর করছি চাচা। চাচা এই বউটা আমার জীবনটারে জ্বালায় পুরো তেজপাতা করে ছাড়িছে। মানুষের বাইরেতে দেখে বোঝার উপায় আছে? এই যে হারিস কি কাণ্ডটা ঘটালো! আরে সে তো নাটক সিনেমারে হার মানায় দিছে, নিজের প্রেমিকারে অন্যের প্রেমিকা বলে চালাই দিতে চাইছে। আরে সিডনি না থাকলে তো এই রহস্যের উদ্ঘাটনই হতো না। তুমি ঠিকই কই যাও, এখন আমি বুঝতে পারতেছি হারিস আমার কাছ থেকে টাকা লোন নেওয়ার জন্য কেন এরকম ধর্ণা দিত। কেন ধন্যা দিত চাচা? ওই যে ওই মাইকিরে টাকা পাঠানোর জন্য অল্প অল্প করি আমার কাছে থেকে কম টাকা লোন আছে। করছেন কি চাচা? আপনি হারিস মামারে যে এত টাকা ধার দিচ্ছেন, ও সুদ করবে না কিরাম করি? সেটা নিয়ে তো আমিও খুব চিন্তা আছি নন্দলাল। শোনেন চাচা, সে কিন্তু তার পিঠ বাঁচাতে এই গ্রাম ছাড়িয়ে চলে যেতে পারে। গ্রাম ছাড়ি গিরি হবে? এই গ্রামে তার বোন থাকবে না? সে জিয়ানে যাক, সেন্দা আমি কিন্তু টাকা আদায় করে ছাড়বো, এটা মনে রাখবো নন্দলাল। এটা পারলে তো ভালো। ও বাদল আইসা, শোনো, তোমার বোনের কার্যকলাপ শোনো, এই হুমায়ুন চাচাতে শোনো। দিদি কি করছে তাহলে? ওরে মুরব্বী মানুষের আজকাল সম্মান করে না। এই চাচারে দেখলে উল্টাপাল্টা জাতা কথা কয়। একজন মুরব্বীরে কিরাম করে সম্মান করতে হয় সেটাও শিখা নাই। আরে কোনো মা বাবা বা ভাই তার বোনকে কি কুইয়ে দেয় যে যাইয়া শ্বশুর বাড়ির লোকজনের সাথে খারাপ ব্যবহার করবা? যে যেটা করে সেটা তো নিজের থেকেই করে। তালই মোর দিদির কথা কিছু মনে করেন না, বুঝেনি তো একটা মানুষের তো সবসময় মন মেজাজ ঠিক থাকে না। মেরে যদি কষ্ট দিয়ে কোনো কথা কয়ে থাকে তাহলে মোর দিদির ক্ষমা করে দিন। মনে করি আর কনে যাব, এই গ্রামেই তো থাকা লাগবে।
শুনেন জামাই হবো পরের কথায় ঘরে দৌড়ে সন্দেহ করতে না, একটু সংসারে ঝামেলা বাজে। কথায় আছে না, যাহা কিছু রটে কিছু না কিছু ঘটে। তুমি আমরা কি শিখাইবা? কি হয়েছে প্রেম কুমার কও তো? আজকে তুমি আমার সাথে দেখা করতে আসিছো, অথচ তোমার মধ্যে আবেগ অনুভূতির সিরাপোটাও নাই, রোবটের মতো দাঁড়ায় আছো। আবেগ অনুভূতি কিরাম করে থাকবে? হার্ড ডিস্কে ভাইরাস অ্যাটাক করেছে। যদি হার্ড ডিস্কে ভাইরাস অ্যাটাক করে তাহলে তো আবেগ অনুভূতি প্রকাশ পাওয়ার কথা না স্বামীজি। আমার সমস্ত আবেগ অনুভূতি ভাইরাসে গ্রাস করে ফেলেছে। হার্ড ডিস্কের মধ্যে ভাইরাস ঢুকে গিয়েছে? কি করছো প্রেম কুমার? এত মারাত্মক সিরিয়াস বিষয়। একবার চিন্তা করে দেখো তুমি স্বামীজি, যে সাওয়ার সবসময় আবেগ অনুভূতির মধ্যে থাকে, সে সাওয়ার হঠাৎ করে কোনো কারণ ছাড়া চুপ মেরে যাবে, কিছু মেরে যাবে। আমাকে দেখে তো তোমার বোঝা উচিত ছিল স্বামীজি। তা প্রেম কুমার, তুমি যে আবেগ অনুভূতি এরকম করে হারাই ফেলিছো, সেটা তোমাকে না কও আমি বুঝবো কিরম করে কও তো? কিরম করে বুঝবো? শোনো, কোনো প্রেমিক যদি শোনে তার প্রেমিকা অন্য একটা সাওয়ালকে চোখ মারে দূর থেকে, ফ্লাইং হইতে মারে, লাভ রিয়েক্ট মারে, তালি পরে সেই প্রেমিক কি আর বাইসে থাকে? আমি প্রেম কুমার তোমার সামনে এখন দাঁড়ায় আছি ঠিকই, কিন্তু আমি না ভিতর ভিতর মরে গেছি। তুমি কি আমাকে ইঙ্গিত করে কোনো কথা করছো প্রেম কুমার? অবশ্যই তোমার ইঙ্গিত করে কথা করছি। তুমি কষ্ট করতে পারো, তুমি তোমার ব্যয় বাদুল্লারে তুই এই যে চোখ মারুনি, হ্যাঁ? তুমি তাকে প্রেমের দরে ফাঁসাতে চাওনি। আমি সামিলি? তুমি জামিলি। শোনো, তুমি যে কাজটা করিস সে কাজটা না করে তুই ফচাং করে একটা চাক করে না ভচাং করে আমার এরও মারে দিতাম বুকের মধ্যে, তাহলে আমি এত কষ্ট পেতাম না। এখন যে কষ্ট আমি পাইছি জামিলি। আই প্রেম কুমার, অনেকক্ষণ ধরে তোমার সব কথা সহ্য করতেছি। হ্যাঁ, তোমরা কিরে কইছিলাম বিয়ারে চোখ মারিছি? কিনা আর কবে? তুমি যারা চোখ মারিছো সে নিজে এসে আমাকে কয়েছে, তাহলে তুমি একবার দুইবার চোখ মারুনি, অনেকবার তুমি তাকে চোখ মারিছি। ওরে প্রেম কুমার, তুমি বাদল বের কথা করছো? ওই বাদল বেয়াই, তার আমি দুই চোখে সহ্য করতে পারি না। ওই অম্বলের রোগী, 12 মাসে অম্বলের রোগীর আমি দুই চোখে দেখতে পারি না, তুমি খুব ভালো করে জানো। ওটা আমি কিসের জন্য চোখ মারতে যাবো? শোনো সামলি, তুমি ভালো করেই জানো এই প্রেম কুমার শুধু নিউজ লেখার স্বার্থে দুই একখান নিশ্চয় কথা এদিক শুধু বানায় লেখে। এছাড়া আমি আর কোনো বিষয় কিন্তু বানায় রাখার তো দূরের কথা, সেটা চিন্তা আমি করিনি। আমি যা বলেছি সব জানি শুনে আমি করেছি। আচ্ছা প্রেম কুমার, তুমি আমার একটা কথা কও তো, তোমার কি মানে মাথার মধ্যে ডায়রিয়া হয়েছে নাকি? কথা কিসের জন্য করছো? তা যদি না হয় তাহলে তোমার চিন্তা আর এরকম দুর্ভিক্ষ হয় কিরম করে প্রেম কুমার? হ্যাঁ, যে ফাউলের আমি দুই চোখে সহ্যই করতে পারি না, তার নাকি আমি চোখ মারিছি। আচ্ছা প্রেম কুমার, এই কথাটা আমার জিজ্ঞেস করার আগে তোমার নিজের কাছে নিজেকে একবার প্রশ্ন করা দরকার ছিল, সেটা করেছো? না না, আমি তো নিজেকে নিজে প্রশ্ন করিনি, ব্যাপারটা কিন্তু সেরাম না করেছি। কিন্তু তোমার ওই বেয়াই বাদিলে রাম করে আমার কথাটা কলো, আমি না শোনার পর বিশ্বাস না করিয়া থাকতে পারলাম না। খুব ভালো হয়েছে প্রেম কুমার, তুমি মানুষের কথাই বিশ্বাস করো, আমার কথা তোমার বিশ্বাস করতে হবে না। এতদিন প্রেম করার পর আমাকে এইসব কথা শুনতে হতেছে? হ্যাঁ শোনো, তোমার সব ফালতু কথা আমার শুনতে ইচ্ছে করতেছে না, কিছু কথা ইচ্ছে করতেছে না। এই সামিলি, এই সামিলি, কি হয়েছে তোমার? পরে আসছো, চলো। তুমি নাকি প্রেম কুমারে কইছো যে আমি তোমার চোখ মারিছি? হ্যাঁ কইছি তো। ওরা কি করবি না করবি এটা তাদের ব্যাপার। বিয়েটা অনেকদিন হয়ে গেছে, তাই মনে করিস এটা মাইনে নেওয়া উচিত, তাই আমি কইছি। আমার ঘরে, হ্যাঁ, আমার সংসারে আমার উপর খবরদারি করার জন্য একটা বউ থাকবি, এটা ভাবতেই আমার দম বন্ধ হয়ে আসে। আমি যে ওই আত্মীয়ের অপবাদিত্বে রক্ষা পেয়েছি, এই খুশিতে আমি তোকে মিষ্টি খাওয়াচ্ছি। আত্মীয়রে দিয়ে তুমি আমার সাথে যে গেম খেলিছাও সেই হিসাব নিকেশের কথা করছি। এইটা নিয়ে আবার কিসের হিসেব নিকিস? আপনার ছেলের বউয়ের কারণে যে আমার সংসারটা ভাঙে যেতেছে, আপনার কেমন যেন একটু মায়া লাগে না? দেখো বৌমা, তুমি যা ভাবতেছো সেটা কিন্তু না, সব কিছু তোমার মনের দোষ। তোমার মনটারে একটু ঠিক করো, দেখো সব ঠিক হয়ে যাবে না। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন
কাদা মাটির পুতুল